আজকে মহারূপময়ী তপোবন আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে শুভ স্নান যাত্রা জগন্নাথ দেবের এই দিনই আমাদের এই মহারূপময়ী তপোবন আশ্রম আমার গুরুমা নিজের হাতে জয়কুমার কুমারী উনি নিজের হাতে এই আশ্রমে প্রতিষ্ঠা করেছিলেন। এই নীলমাধব রাধারানীজিও আমি দেখাতে বলবো ক্লোজ করে ইকো লেখা যেটা ইকো লেখা ইকো লেখা যে সিস্টার ওদেরকে ইকোটাকে একটু কম করতো ইকো লেখা যেটা আছে ইকো লেখা সিস্টার দেয় সামান্য কম করো। বাইরে যিনি কথা বলছেন ওনাকে গেটের বাইরে বার করে দাও। যিনি বাইরে হাঁটাচলা করছেন এবং কথা বলছেন ওনাকে গেটের বাইরে বের করে দাও সৎসঙ্গের সময়। যারা বাইরে এক ফোঁটা কথা বলে তাকে গেটের বাইরে বার করে দেবেন। হ্যালো চেক, হ্যাঁ ঠিক আছে। জয় কুমার কুমারী, জয় মা তারা সিদ্ধেশ্বরী। আজকে মায়ের পূর্ণ প্রতিষ্ঠা দিবস এই আশ্রম প্রাঙ্গণে। সেই আশ্রমের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজকে গুরুমা সারা দিন ব্যাপী এখানে নানাবিধ শাস্ত্রীয় আচার অনুষ্ঠান, সকাল থেকে রুদ্রাভিষেক, শ্রী শ্রী নীলমাধবজি রাধারানীজির মহাভিষেক, নৃসিংহ মহারাজের মহাভিষেক এবং গোপালজির মহাভিষেক, সত্যনারায়ণের সিন্নিদান, ব্রতকথা পাঠ এবং তৎসহ চণ্ডীপাঠ এখনই চলছে, দেখাতে বলবো। এখন চণ্ডীপাঠ চলছে, মায়ের নানান ধরনের আচার অনুষ্ঠান দেখেছেন। এখন বলবো আমি নিজে সৎসঙ্গ। সব থেকে যেটা বড় কথা, আজকে এই দিনটাকে কেন্দ্র করে গুরুমা বিস্তর প্রকল্প দান করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। মহামৃত্যুঞ্জয় 8খানা মৃত্যু মানুষের জীবনে আছে, সেটা কারাবাস হোক, সেটা রোগে পড়ে হোক, সেটা দায় দেনাতে হোক, কোনো অসুস্থতার কারণে হোক, 8 রকমের আমাদের মৃত্যু যোগ থাকে। সেই 8টা মৃত্যুকে যিনি কন্ট্রোল করেন সেই মহামৃত্যুঞ্জয় শিবের সেই মহামৃত্যুঞ্জয় কবচ যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে যারা নাম নথিভুক্ত করেছেন আপামর ভারতবর্ষ তথা সমস্ত রাজ্যের, ভারতবর্ষের সমস্ত রাজ্যের লোক, ডিস্ট্রিক্টের লোক আজকে এখানে নাম নথিভুক্ত করে সেই কবচ এবং যন্ত্র সম্পূর্ণ বিনামূল্যে আজকে মহারূপময়ী তপোবন আশ্রম বিলাসীতে এসছেন। কোনো গ্রুপ কেন্দ্রিক নয়, সম্পূর্ণ বিনামূল্যে মহারূপময়ী তপোবন আশ্রমে মায়ের নিজে প্রতিষ্ঠা করা এই ধামে, এই শ্রীধাম থেকে আজকে সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্প দান করা হবে। শুধু তাই নয়, তৎসহ স্বপ্নসিদ্ধ ওষুধ, সেটা ক্যান্সার হোক, সেটা সুগার হোক, কিডনি হোক, কোলেস্ট্রল হোক, গলব্লাডারের স্টোন হোক, কিডনি হোক, যে কোনো জটিল রোগের স্বপ্নসিদ্ধ ওষুধ যার কোনো অর্থ দিতে লাগে না সেটা পর্যন্ত আজকে এখান থেকে দেওয়া হচ্ছে। তার সঙ্গে যারা খুব অর্থ কষ্টে আছেন, খুব দুর্মূল্য দক্ষিণাবর্ত শঙ্খ এবং তার সঙ্গে ড্রাগন যন্ত্র আজকে এই আশ্রম থেকে মন্ত্রপুত করে, শ্রীক্ষেত্র থেকে মন্ত্রপুরিত করে আনা গুরুমায়ের নিজের হাতে অভিষিক্তকরণ করে, মায়ের নিজের হাতে প্রাণ সঞ্চার করে সেই দক্ষিণাবর্ত আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে 1 টাকা কেউ দেয়নি, না কোনো ভক্ত, না কেউ না, সম্পূর্ণ বিনামূল্যে আজকে এই আশ্রম প্রাঙ্গণ থেকে প্রকল্প দান করা হবে সৎসঙ্গের পরে। এবং তৎসহ আজকে মায়ের এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মাতৃভোগ বিতরণ করা হবে। সকাল থেকে ফল মূলাদি বিভিন্ন ভোগ বিতরণ চলছে। এখন সৎসঙ্গের পরে প্রকল্প দান করে মাতৃভোগ বিতরণও করা হবে। জয়কুমার কুমারের কথা কত বলবো। আজকের দিনে কলিযুগে উনি একমাত্র এমন সাধিকা যিনি মানুষের জন্য, তার সন্তানদের জন্য, তার শস্য সন্তানদের জন্য ভাবতে পেরেছিলেন। আজকের দিনে যেখানে একটা বেগুনো মানুষ টিপে দেখে 40 টাকা থেকে 20 টাকা নেওয়ায়, সেই দুর্মূল্যের জায়গায় এসে আজকে জয়কুমার কুমারী পয়সা প্রাণ 2 বাঁচান মার কুমারী মহাশক্তি আশ্রমে যোগদান, এই একটি কথাটাকে কতটা যথার্থ তার প্রমাণ দিয়েছে। তার সকালবেলা কিন্তু প্রচুর মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড টেস্ট করিয়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র জয়কুমার কুমারী শ্রীধাম থেকেই করানো হয়। এবং আমার পরমারাধ্যা গুরু, আমি বলতে গর্ববোধ করি, মায়ের ছত্র ছায়ায় আমরা আছি এবং ওনার কৃপায় ওনার কোলে আছি, ওনার শ্রীচরণে আছি। এবং আপামর যারা আজকে মা পন্থী, গুরুমা পন্থী, যারা মাকে গুরু মানেন, যারা মাকে ভালোবাসেন, যারা মায়ের প্রকল্প পরিষেবা পেতে আজকে মায়ের এই শ্রীধামে ছুটে এসছেন, তাদের প্রত্যেকের মায়ের কৃপা তাদের উপর বর্ষিত হোক, তাদের পরিবারের প্রতি বর্ষিত হোক, মায়ের শ্রীচরণ করে এই প্রার্থনা করি। প্রতিটা মানুষ যে গ্রুপেই থাকুন না কেন, প্রত্যহ মায়ের প্রচার, মায়ের সৎসঙ্গে উপস্থিত হবেন। কারণ আপনারা হয়তো ভাবছেন সৎসঙ্গ উপস্থিত না হয়েও যদি মায়ের পরিষেবাটা পাওয়া যায়, আমি বলছি সৎসঙ্গে উপস্থিত হবেন না, লুকিয়ে লুকিয়ে বাড়িতে বসে পরিষেবা নেবেন, কিন্তু কাজ হবে না। কেন? কারণ যিনি দিলেন, যিনি এত বড় মহানুভবতা দেখালেন,
সেই কবচটা উনি আজকে দৌমূল্যের বাজারে কিন্তু দিতে দিচ্ছেন, একদম বিনামূল্যে, কোনো পয়সা দিচ্ছেন না। যদি তার গুণকীর্তন করতে না পারেন, যদি দিনরাত সেই জয় তোমার তুমি জপ না করতে পারেন, তার সঙ্গে উপস্থিত না হতে পারেন, আমার মনে হয় না এই বিশ্ব আপনাদের কাউকে সেই পরিবেশ সেই ফল দেবে যে ফলটা আপনারা আশা করেন। তাই প্রতিটা মানুষকে বলবো, মায়ের স্বার্থে নয়, নিজের স্বার্থে সকলে মায়ের শ্রীচরণ আশ্রয় করে তার নাম গুণকীর্তন, তার মাহাত্ম কীর্তনে ব্রতী হন। জয় তোমার রূপময়ী প্রচার প্রসারে করে আসুন এবং প্রতিটা মানুষকে ঈশ্বরমুখী করে দেওয়াটা আমাদের কাজ। সারা দিনের দায় আপনাদের সময় হয় না একটুখানি ভগবানকে ডাকি, কিন্তু আমরা সকল অ্যাডমিনরা জায়গায় জায়গায় নিজেরা মায়ের সৎসঙ্গ করে আপনাদের কানে কানে দাঁড়ে দাঁড়ে নাম পৌঁছে দিই। অ্যাটলিস্ট জয় তোমার রূপময়ী গুণ কীর্তনটা কানে গেলেও যদি আপনাদের পরপরের পথটা সোজা হয়। তাই আসুন মায়ের সৎসঙ্গে আমরা মেতে উঠি। জয় তোমার রূপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। তোমার আনন্দে যাবে বুঝলে মায়ের নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। তোমার আনন্দে যাবে বুঝলে মায়ের নাম, শ্রী মায়ের নাম, জয় মায়ের নাম। আপদ বালাই ঘুরে যাবে বুঝলে মায়ের নাম,
কোনোটা কি আপনার সাথে যাবে? কোনোটা কি আপনি আঁকড়ে ধরে করে থাকতে পারবেন? পারবেন না, পারবেন না। এখন যে একটা 56,000 70,000 পালঙ্কে শুয়ে আছেন, যখন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, একদম বাঁশের দোলায় নিয়ে গিয়ে সবার পেছনে লাইনে মাটিতে ফেলে রেখে লাইনের পর লাইন পুড়িয়ে দেবে, কিচ্ছু সাথে যাবে না। এই আমার 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 এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। যেটুকু সময় ঈশ্বরকে ধরবেন যেমন ওটাই পরমার্থে করা থাকবে, কিচ্ছু আপনার সাথে যাবে না। এই যে এখন সৎসঙ্গে হাতে তালি দিচ্ছেন, এটাই আপনার সঙ্গে যাবে পরমার্থে, এটাই আপনাকে যদি পরপারে কিছুটা সাহায্য করে। কি হবে বলুন তো? এই তো কঠিন। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, একবারও কি রাধে গোবিন্দ বলেছেন? একবারও কি জয় গুরু বলেছেন? একবারও কি নিজে সারাদিন গুরুকে না দিয়ে নিজে না খেয়েছিলেন? ছিলেন না। পুত্র তারা দিদি কে খা? কেউ কারো না। যেদিন আপনি চলে যাবেন, আপনার বাসের তোলাটা উঠে যাবে, আপনি চলে গেলেন, পরের দিন আপনারই ওই সন্তান যাদের জন্য আপনি LIC FD করে গেছেন, তারা আপনার ডেড বডিটা তুলে দিয়ে ওই জায়গাটা জল ফেলে দেবে, যাতে তাদের কোনো অপমান না হয়। এত গুণ সত্যটাকে আমরা কিন্তু অবজ্ঞা করে বেরিয়ে যাই। যাদের জন্য আপনি সারা জীবন থেকে LIC করেছেন, FD করেছেন, টাকা জমিয়েছেন, যেদিনকে আপনার এই দেহ ছেড়ে প্রাণ পাখি বেরিয়ে যাবে, সেই দিন ওই সন্তানগুলোই কিন্তু আপনার গলাটা তাড়াতাড়ি করে তুলে ওই জায়গায় জল ফেলে দেবে। কেন? তাদের যদি অপমান হয়, বিদেহ করেছিল এখানে, কেউ কারণ নয় এই জগৎ সংসারে, একমাত্র নিত্য সত্য ভগবান। তিনি আমাদের, তিনি পারেন আমাদের পরপারের সাথে, তিনি আমাদের পরমার্থে। আর সবার আগে কি করতে হয়? গুরুকরণ করতে হয়। যাদের গুরু নেই, যাদের গুরু নেই, তাদের কপাল খুব খারাপ। এখনো সময় আছে। পরপারে করে যদি পার করতে চান, যদি চান পরমার্থের জন্য, পরপারটা যদি ভালো হয়, একটা ভালো জন্ম, এই জন্মটা তো হলো মানব জন্ম। কি কর্ম করছেন যে কর্মের দ্বারা কি হচ্ছে? মানুষ কুকুর জনি প্রাপ্ত হচ্ছে, বিড়াল জনি প্রাপ্ত হচ্ছে, রাস্তায় রাস্তায় দিক থেকে খাচ্ছে। দেখুন কত মানুষ রাস্তায়, দেখুন তো মন্দিরের বাইরে আমরা দেখি কত দুরারোগ্য ব্যাধিতে পড়ে আছে, হাত পেতে মানুষের দিকে দুটো ভাতের জন্য, অন্যের জন্য হাহা করছে, কাহি কাহি রব করছে, দুটো অন্ন দিন, দুটো পয়সা দিন। কি হবে এমন কর্ম করে? পরজন্মটা আমার রোগ হবে। কি হবে এমন কর্ম করে? কিসের এত হিংসা, কিসের এত রাগ, কিসের এত বিদ্বেষ? কোনটা আপনার যেটাকে আপনি আঁকড়ে ধরে রেখেছেন? কিচ্ছু আপনার না। যখন মাতৃগর্ভে আমরা থাকি, মাতৃগর্ভে সেই অন্ধকার ভয়ঙ্কর কূপে যখন আমরা থাকি, সেই মায়ের পেটের ভেতরে জলের মধ্যে, মল মূত্রের মধ্যে যখন আমরা ভেসে থাকি, তখন আমরা হাত জোড় করে ভগবানকে কি বলি? ভগবান আমাকে এই কালকুট্টি থেকে বের করে দাও, আমি যখনই ভূমিষ্ঠ হবো, যখনই পৃথিবীতে আলো দেখবো, তোমায় গিয়ে আগে বসবো। কিন্তু ওই কোটিটা সন্তান প্রসব হলে একটি মাত্র সন্তান সেটা মনে রাখে, বাকি সবাই ভুলে যাবে। তাই কিন্তু জীবের এত দুর্গতি। আর যিনি মনে রাখেন তিনি হন জয় তোমার গুরু। যারা ঈশ্বরকে সেই সময় মনে রাখেন তারাই হন জয় তোমার গুরু। যিনি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যিনি ভক্তের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, জায়গায় জায়গায় যিনি পরিষেবা পৌঁছে দিচ্ছেন, সেটা ভারতবর্ষ তথা ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইটালি, জাপান, সর্বত্র। ভারতবর্ষের এমন কোন স্টেট নেই যেখানে আমাদের পরিষেবা পৌঁছায় না। এখানে আমাদের দূর দূর থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে, আসাম থেকে, মেঘালয় থেকে, মিজোরাম থেকে, সর্বত্র গ্রুপের অ্যাডমিন আছে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের অ্যাডমিন আছে। প্রত্যেকে ঘরে ঘরে দিচ্ছে পরিষেবা। একটা মানুষ একটা 4 কোণা স্ক্রিনের ভেতর বসে থাকেন, একটা প্লাস্টিকের চেয়ারে, তার কত ক্ষমতা! তিনি যে সাক্ষাৎ ভগবতী যখন জীবন্ত দুর্গা, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু লাগে না, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু লাগে না। জয় তোমার গুণই, জয় মা তারা সিদ্ধেশ্বরী, শ্রীচরণ ধরে যারা আছেন, এই জগতে কারোর ক্ষমতা নেই, তাকে কেউ মারতে পারে। যিনি একবার জয় তোমার গুণই হেলাই হোক, শ্রদ্ধায় হোক, অবজ্ঞায় হোক নাম নিয়েছেন, এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তার অনিষ্ট কেউ করে। কারণ আমি ওনার কাছে 25 বছর ওনার সঙ্গ করা আমার কৃপাধন্য সন্তান। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলছে। এখানে যারা উপস্থিত আছেন, যারা যারা মায়ের পরিষেবা আগে পেয়েছেন, তারা সকলে জানেন ওনার দেওয়া মিরাকল নাম্বার, ওনার দেওয়া দৈব ঔষধ, ওনার দেওয়া স্বপ্নসিদ্ধ ঔষধ, ওনার দেওয়া যে কোনো বাণী, এবং ওনার দেওয়া প্রত্যেকটা গণনা আজকে কিন্তু বিশ্বের দরবারে উনি বিশ্ব বরেণ্য করেছেন। ওনার ক্যাপাবিলিটিতে উনি বিশ্ব বরেণ্য, ওনার ক্যাপাবিলিটিতে কিন্তু উনি বিশ্ব বরেণ্য। উনি কিন্তু এমনি বিশ্ব বরেণ্য নন, উনি কিন্তু নাম ডাকে সর্বসিদ্ধ বিশ্ব বরেণ্য নন। উনি ওনার
তাই জয় তোমার প্রভুই আমার ধ্যান, আমার জ্ঞান, আমার জীবন, আমার মন, আমার প্রাণ। আমি চাইবো ঘরে ঘরে প্রভুর জীবন, মন, প্রাণ, ধ্যান দেন। কারণ জয় তোমার প্রভুই ছাড়া এই কলিযুগে আর কোনো মন্ত্র নেই। কলিযুগের একটাই মন্ত্র, আজকেও আছে, আগামী 100 বছরে এই মন্ত্র হবে ঘরে ঘরে পূজিত। ওম গণপতে নমো নমঃ, সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া। ওম গণপতে নমো নমঃ, সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া। ओम नमः शिवाय, नमः शिवाय, हर हर भोले, नमः शिवाय। ओम नमः शिवाय, नमः
আচ্ছা একটু মিঠুকে দেখে দেখো। ঠাকুর মশাইকে জল মিষ্টি খাওয়া, খাইয়ে দাও, জল মিষ্টি খাওয়া। হ্যাঁ আমি একটু জল প্রসাদ মিষ্টি প্রসাদ পেয়ে তারপরে হ্যাঁ এটা কল্যাণ কল্যাণ তো আছে আমাদের, ঠিক আছে হ্যাঁ। ঠাকুর মশাইকে জল মিষ্টি খাইয়ে দক্ষিণায়ন করে ছাড়তে হবে না মিঠুকে। জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। মা এই যে বিরাটি তপবন আশ্রমটি নির্মাণ করেছেন এবং এই আশ্রমে যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন নীলমাধবজি ও রাধারানী, তাই ওনাদের বন্দনা না করলে তো হয় না। গৌর গোবিন্দের বন্দনা ভিন্ন এই আশ্রমে সৎসঙ্গ কেমন জানলাম, তাই ওনার বন্দনা করবো, ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করবো, আমার নীলমাধবজিও আমার রাধারানীজি বন্দনা করবো। আমার মা খুব ভালোবাসেন গৌর নিতাই নাম শুনতে, গৌর নিতাইয়ের কথা শুনতে, সারাদিন রাত্রি উনি ভজন কীর্তন শোনেন, গৌর নিতাইয়ের কথা শোনেন, তাই বিষ্ণু ভজন করবো। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি। तेरी लीला सबसे प्यारी प्यारी
अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभम् रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान
রূপময়ী জয় তু মা রূপময়ী জয় তু মা রূপময়ী হর হর মহাদেব হর হর মহাদেব। দেখতে খুলে গেছে কি হ্যালো মায়ের ভিটে কি হলো হ্যালো 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 মায়ের জায়গা মায়ের বর্ণনা ছাড়া মায়ের জায়গায় তো কিছু হয় না। যা এনেছেন সবই তো মা এনেছেন। এত লোক যারা বাইরে দাঁড়িয়ে মায়ের নামে হাততালি দিয়ে দিয়ে ওখানে মায়ের নামে নৃত্য করছে, সবই তো মায়ের আনা, সবই তো মায়ের বাচ্চা, সব মায়ের সন্তান। আজকে ওদেরই জোগাড়ে এত বড় আনন্দ যজ্ঞের অনুষ্ঠান আমি আয়োজন করেছি। আমি কোনোটাই নিজের কষ্টার্জিত অর্থে করিনি। যা এনেছেন সব মায়ের ভক্তরা এনেছেন, যা জোগাড় হয়েছে সব মায়ের বাচ্চারা এনেছে। ওদেরই কষ্টার্জিত অর্থে এই আনন্দ যজ্ঞের অনুষ্ঠান আমি আয়োজন করেছি। মায়ের আতুল চরণ ধরে যারা ভক্তরা আজকে এই শ্রীধাম মা বিরাগীর তপবন আশ্রমে আছে, মায়ের আতুল চরণ ধরে প্রার্থনা করি আপনাদের সংসারে সকল মানুষ সপরিবারে সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ু আজীবন লাভ করুক। মায়ের কৃপায় আপনাদের ঘর ভরা ভর্তি থাকুক। যেখানে যে অবস্থায় যাদের নিয়ে আছেন সর্বদা সুখী থাকুন, ভালো থাকুন। জয় তোমার রূপময়ী নামের গুণকীর্তন করে থাকুন। জয় তোমা রূপময়ী জয় তোমা রূপময়ী জয় জয়
একবার বিরাজ করো না কাল মাই না तूने मुझे बुलाया शेरा वालिए मैं आया शेरा वालिए तूने मुझे बुलाया शेरा वालिए मैं आया शेरा वालिए शेरा वालिए Oh my
যেখানে মায়ের নাম বাঁচবো সেইখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ যেখানে মায়ের কথা শুনলে সকল বেলা আনন্দ শুধু আনন্দ যেখানে মায়ের নাম সেইখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ। সত্যি বাইরে একদম আনন্দের মেলা লেগে গেছে, একদম দেখাতে বলবো কি আনন্দ যে মা দিতে পারেন মানুষের, সেটা বাইরের লাইটটা না দেখলে বোঝা যাবে না। কি কত মানুষ
আমার তুমি ছাড়া কেউ নেই মা, আমার তুমি ছাড়া কেউ নেই মা। তোমার বাচ্চারা তুমি ছাড়া বড় অনাথ, বড় একা। জয় তোমার ভূমি, জয় মা তারা সিদ্ধেশ্বরী, হর হর মহাদেব। করুণা করো, কষ্ট হরো, চিন্তা মিটাও, आया शरण मुझे शरण भाग जगा दो, दर्द की दवा तुम्हारे पास है, तुमने वो दिए छोटी सी मेरी मानोगी, मन में बसाकर तेरी मूर्ति, मन में बसाकर तेरी मूर्ति, उतारो मैं अम्बे तेरी आरती, उतारो मैं अम्बे तेरी आरती। करुण करो, कष्ट हरो, चिंता मिटा दो, आया शरण मुझको चरण भाग जगा दो, दर्द की दवा तुम्हारे पास है, मांगा किसने वो तुमने वो दिए, छोटी सी मेरी मानोगी, मन में बसाकर तेरी मूर्ति, मन में बसाकर तेरी मूर्ति, उतारो मैं अम्बे तेरी आरती, उतारो मैं अम्बे तेरी आरती, उतारो मैं अम्बे तेरी आरती। अम्बे तू है जगदम्बे काली, नव दुर्गे छप्पर वाली, तेरे ही गुण गाए भारती भवानी, हम सभी उतारे तेरी आरती। अम्बे तू है जगदम्बे काली, नव दुर्गे छप्पर वाली, तेरे ही गुण गाए भारती महारानी, हम सभी उतारे तेरी आरती। तेरी भक्त चरणों पर मानो भीड़ पड़ी है भारी, भीड़ पड़ी है भारी, कानप दल पे टूट पड़ो माँ, कानप दल पे टूट पड़ो माँ, करके सिंह सवारी, करके सिंह सवारी, चौथा सिंहों से ऊपर वाली, अजब बुझाओ वाली, मृत्युओं के दुख है भारती भवानी, हम सभी उतारे तेरी आरती। अम्बे तू है जगदम्बे काली, नव दुर्गे छप्पर वाली, तेरे ही गुण गाए भारती महारानी, हम सभी उतारे तेरी आरती महारानी, हम सभी उतारे तेरी आरती। এবারে সবাই মিলে গুরুর জয় দিয়ে গুরুর জয়গান করবো, একটা হাতে যেন ফাটা না যায়। একবারে জয় দাও, 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 জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, পুত্র কন্যা সুখে হবে, জয় দাও, জয় দাও, পুত্র কন্যা সুখে হবে, জয় দাও, জয় দাও, শত্রুরা সব মিত্র হবে, জয় দাও, জয় দাও, শত্রুরা সব মিত্র হবে, জয়
ঢাকিকে বল ওখান থেকে একটু ভাজিয়ে দিতে ওরা একটু না ঢাকি কোথায় বন্ধ করবো আচ্ছা ঢাকিকে ডাকো ওখানে আমাকে মাছ নেওয়া ওখানে মিশে গেলে জান ওখানে ঢাকিকে ডাকো বল দিল না কে লাল সমীরকে দিন সমীরকে দিন সমীরকে দিন পাপিয়া ফোন নাচো নাচো পানি খাবো সব পানি খাবো দেখি পানি দেখি এই তো এখানেই আছে এই ঘরে আছে পাপিয়া যেটা খাচ্ছিল ও দাদা হ্যাঁ
है